গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি এখন আজকে হলো বিছনায়, কারণ এই যে দুজন ওরা ঘুম থেকে উঠলো। আর বড়জন আজকে স্কুলে যায়নি, কারণ ওর বলে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য ও আজকে স্কুলে যায়নি। তো এই যে মাত্র দুজন উঠলো ঘুমের থেকে। আসো এদিকে আসো, গুড মর্নিং বলে দাও সবাইকে। এদিকে আসো বাবা। ওই যে সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে। এই যে গুড মর্নিং বলো। ছুপ্পন ছুপাই খেলতেছে দেখো তোমাদের সাথে, ও বলে ছুপে আছে দেখো, ছুপ্পন ছুপাই খেলে। সবাই গুড মর্নিং বলে দাও, তাহলে নালে খেলবে না কেউ। গুড মর্নিং বলে দাও। তো এখন ছোটরে নিয়ে যাবো, মুখটুকগুলো ধোয়াবো। আর ওদিকে আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে রেখে আসছি, কারণ ফুলকপি ভাজি করব। আর লাউর ঝোল করেছি, বাবা এখন খাচ্ছে, মা বাবাকে দিয়ে দিচ্ছে, বাবা খাচ্ছে। তো আমি গিয়ে এখন ফুলকপিটা ভাজবো, তারপরে ওদেরকেও রুটিটা দেবো। মাত্রই উঠেছে, মুখটুক ধুতে ধুতে হয়ে যাবে ভাজি আমার। চলো বা চল চল, শোনো চলো মুখ ধোবো চলো। ছেলেকে মুখ ধোয়ানো হয়ে গেছে, আর ওকে মুখ ধুয়ে তারপরে চলে আসছিলাম। এই দেখো ফুলকপি ভাজিটাও বসিয়ে দিলাম। আর ফুলকপি ভাজি, আর এই পাশে আলু আর সিম বসানো আছে, কারণ চচ্চড়ি করব। তো দুপুরের জন্য সবটাই রেডি আছে, খালি রান্নার বাকি। তো ওই জন্য ভাবলাম একটা চুলো খালি আছে, তো ওইটা বসিয়ে দিই। ভাজিটা হতে হতে, ভাজিটা হয়ে গেলে তারপরে দুই ছেলেকে দেবো। আর বড় জন্য উঠে মুখ টুক ধুয়ে ও এখন ওষুধ খাচ্ছে। আর এদিকে দেখো চচ্চড়ির জন্য এই যে এখানে মূলো আর হলো কপি ডাঁটা সিদ্ধ করা হয়ে গেছিলো, তো ধুয়ে রাখলাম। আর এখানে হলো বেগুনটাও, মানে এখানে রেখে দিচ্ছি। বেগুনটা এখানে দিইনি, কারণ বেগুনটা বেশি মানে এখনই দিয়ে দিলে তাড়াতাড়ি নরম পুরো একদম গলে যাবে, তো ওই জন্য এখন দিইনি। আগে সিম আর আলুটা দিলাম, ওটাকে আগে একটু ভালো মতন করে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে যা আছে সবটাই দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ করা আছে দেখো। একটা ডিম না ফাটা, একটা ডিম মানে কি ইসে হয়ে গেছে, ফাটা ছিল, আমি বুঝিনি। তো এটা পুরোটাই আর কি দেওয়ার পরে দিয়ে গরম জলে পড়াতে একেবারে পুরো ফেটে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এটা। তো ডিমটাকে ঢাকা দিয়ে রাখলাম, কারণ একটু পরে ছুলবো, ডিম চচ্চড়ি করবো। আর এখানে কুকারের মধ্যে ডাল আছে, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, শুধু সম্বার দেওয়া বাকি আছে, যার জন্য এখানে দেখো একটা পেঁয়াজও রাখলাম। এই ইত্রুক পেঁয়াজটা এটা গোটাই ছিল, মানে আর্ধেক, আর এই আর্ধেকের একটু ওই যে চচ্চড়িতে দিলাম, আর একটু রাখা আছে, এটা দিয়ে ডালটা সম্বার দিয়ে দেবো। আর এখানে দেখো শাক আছে, ডাঁটার শাক, এগুলো ধোয়া হয়ে গেছে, শুধু কাটা বাকি আছে, কাটলে পরে হয়ে যাবে। তো দুপুরেরও মোটামুটি রান্নার সব জোগাড়ই হয়ে গেছে, শুধু করব। তো আগে সকালেরটা সেরে নিই, তারপরে দেখো ফুলকপিটা আরেকটু হবে, আরেকটু লাল লাল হলে পরে ব্যাস নামিয়ে দেবে। এই দেখো সিম আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই নাও। বাকি এখন এখানে যা যা আছিল বাটিতে সবটাই দিয়ে দিলাম। আর ওদিকে দেখো মা কিছুটা বাসন আছিল, তো ওগুলোকে ধুয়ে ফেললো। মার আর বাবার খাওয়া হয়ে গেছে, এখন খালি আমি আর আমার দুই ছেলে বাকি আছি। তোমাদের দাদাভাইও বাকি আছে, ও আজকে খেয়ে যায়নি, বলে কি এসে খাবে। কটার সময় আসবে? দুটা ক্লাস আছে আজকে, দুটো স্কুলে আছে। আনছিস? দেখো আমার বড়জন কাঁচা লঙ্কা নিয়ে আসছে, চচ্চড়িতে দেবো। ফুলকপি ভাজিটা হয়ে গেছে, তো ফুলকপি ভাজিটা নামিয়ে এই পাশের কড়াইটাকে এই পাশে বসিয়ে দিলাম। আর এই পাশে দেখো তাওয়া বসিয়ে দিলাম। এখন দুই ছেলের জন্য রুটিটা বানিয়ে ফেলবো। আর এখানে চচ্চড়িতে নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি, আর ভালো মতন নেড়েও দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই, ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, দুটো পাবদা মাছ আছে, এই দুটো বড় ছেলের জন্য রাখছি, ওকে বানিয়ে দেব, তো ওর দুইবেলা হয়ে যাবে। তো চলো রুটিটা বানিয়ে দিই, দুজনকে খেয়ে নিক। দেখো রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এদিকে হলো ওই যে ছেলের জন্য দুটো মাছ, এই দেখো চচ্চড়ি করে রাখলাম। আর এখানে আছে হলো এই যে ডাঁটা চচ্চড়ি, রান্না হয়ে গেছে বললাম, কিন্তু আরও দুটো রান্না বাকি আছে। এই যে ডিম আর এই যে শাক, শাকটাকে কেটে রেখে দিলাম, তো এখন শাকই করব। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়েই আসছে। জলটা না একটু কম হয়ে গেছিলো, তো ওই জন্য জল একটু দেওয়াতে মানে উবালটা আর কি হয়ে গেছে। তো আর একটু উবাল দিলে আমি এটাকে নামিয়ে দেবো ভাতটা। আর এখানে তেল দিয়ে রাখছি ফ্রাই প্যানে, কারণ এই যে শাক করব। আর এই দেখো শাকের জন্য রসুনও থেতো করে রাখলাম,
তো তেলটা গরম হলে পরে দেব। আর এদিকে দেখো মা বাবা বসে এসে খাচ্ছিল কমলা। এদিকে দেখো খেলছে, ছোটোজন গাড়ি নিয়ে খেলছে। আর ওই যে টেবিলের মধ্যে দেখো কতগুলো চোকলা, সব কমলা লেবুর। বসে বসে কমলা লেবু আর সাথে কি মৌসুম্বি আছে? আচ্ছা, সাথে মৌসুম্বিও আছে। তো এখন মা স্নানে যাবে, জল গরম হয়ে গেছে, তো মা স্নানে যাবে। তারপরে আমি আবার এক খাড়ি জল বসাবো, 2 ছেলেকে করাবো, মানে বড়জনকে দিয়ে দেবো, ও করে নেবে, ছোটোজনকে তো করাতে হবে। এই রান দেখো ফ্রাই প্যান গরম হয়ে গেছে পুরো, তেলটা পুরো গরম হয়ে গেছিলো, যে ওই জন্য ফটাফট করে রসুনটা দিয়ে দেখো শাক আর সাথে 3-4টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, দেখো ভাতটা পুরো একদম সুন্দর মতন হয়ে গেছে। আর শাকটা একটু ঢাকা থাকলে নরম হয়ে যাবে। আর ভাতটা নামাবো। আর এদিকে দেখো বন্ধুরা, দুধও চলে আসছিলো, তো দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম আগেই। তো দুধ গরমটা নামিয়ে তারপরে শাকটা বসালাম। তো চলো ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে ফেলি। ভাতটা নামিয়ে ফেললাম। আর এদিকে দেখো সবজিগুলো সব উপরে রেখে দিলাম একসাথে সুন্দর করে। এখন এই জায়গাটা পুরোটা মুছে নেব। দুধটাকেও একটু হালকা ঢাকনা দিয়ে রাখলাম। তো যাই হোক মোটামুটি সবটাই হয়ে গেছে। এদিকে দেখো জল গরম, এটা মার জন্য। তো মা আর নাতিতে মিলে কিছু দেখছে অনলাইনে, কি বা দেখছে, লুঙ্গি দেখছে নাকি বাবার জন্য। বাবার জন্য লুঙ্গি দেখছে মোবাইলে। আর ছোট্ট পাপা কি খেলো? তুমি আকান্না খেলো? আচ্ছা ঠিক আছে, খেলো। চলে আসলাম একেবারেই সন্ধ্যার সময়। দুপুরবেলা রান্নাবান্না শেষ করার পরে দিয়ে শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো, মানে পেটটা ভীষণ ব্যথা করছিল, মানে কি বলবো আর তোমাদেরকে, এতটা ব্যথা করছিল। তারপরে শুয়েছিলাম, কোনো মতে উঠে গিয়ে 2 ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে নিজে খেয়ে শুয়েছিলাম। এই মাত্র মানে এখন এই 5-10 মিনিট হবে উঠলাম, ঘুম নেই, খালি শুয়ে আছি। মানে এতটা ব্যথা করছে, পেটটা খুব ব্যথা করছে, মানে বসে যে আমি তোমাদের সাথে কথা বলবো সেটাও আমি পারছিলাম না। ওই জন্য ভাবলাম থাক কিছুটা সময় শুয়েই থাকি, তো শুয়ে থাকলে যদি একটু ব্যথাটা কমে, তো ওই জন্য শুয়েছিলাম। তো এখন একটু ব্যথাটা কমেছে, তো ওই জন্য ভাবলাম না এখন তোমাদের কাছে আসি, তোমাদের সাথে একটু কথা বলি। তো এই যে এখন একটু বসে আছি। আর মা দুধ গরম করলো, করে বাচ্চাদেরকে দুধ দিল, বড়জনকে দুধ দিল, ছোটোজনকে আমি দুধ খাওয়াই না এখন। ওর দুধ খাওয়ানোটা বন্ধই রেখেছি, কারণ ওর এখনও সর্দির ইসেটা আর কি কমেনি, তেমন ঠান্ডাটাও বেশ ভালোই দিয়েছে। তো ওই জন্য দুধটা এখন এতটা ওকে খাওয়াই না, মাঝে সাঝে বহুত কচিতে একদিন হয়তো এরকম আমি ওকে দুধটা খাওয়াই, নাহলে দুধটা আমি ওকে খাওয়াই না। তো ও মার সাথে বসে মনে হয় মুড়ি খেয়েছে। তো আমি এখানেই বসা আছি, আমি আর উঠে যাইনি। তো এখন উঠলাম, ভাবলাম না এখন যাই, গিয়ে দেখি কি করছে। আর বড়জনকেও দুধ দিয়েছিল মা, ওরও মনে হয় খাওয়া হয়ে গেছে। আর ছোটোজনও ওইখানেই আছে, একটু সময় আমার কাছেই ছিল 2জন, এখন ওখানে আছে। আজকে আমি ভালো করে চুলটাও আঁচড়াইনি, দেখো চুলের অবস্থাটা, ভালো করে চুলও আঁচড়াইনি। সকালবেলা সেই যে সকালে স্নান করেছিলাম ভোরবেলা, সেই যে মাথায় চুলটা যে মানে বাঁধা ওইভাবে আছে, চুলটাকে ভালো করে আঁচড়াইও নি। তো এখন একটু চুলটাকে আঁচড়াবো, একটু ভালো করে চুলটাকে আঁচড়াই। আজকে কোনো রিলসও বানাতে পারলাম না, কিছুই করতে পারিনি, এমনিই আছি আর কি, শুয়েই আছি। কী করবো, শরীরটাই ভালো লাগছে না, পেটটা এতটা ব্যথা করছে যে মানে কি করব, আর ওই জন্য কিছুই করতে পারিনি আজকে। তো যাই হোক চলো যাই একটু দেখি বাকিরা কি করছে, চলো। কই বসছো তুমি? দেখো পাখা উঠাইতে কই গেছে, পাখাটা নিচে পড়েছিল, ওটাকে উঠাতে গেছে, দেখো নিচে ঢুকে বসে আছে। না সবাই দেখতেছি, দেখো খেলতেছিল ও, ওর দাদা ভাই, আর এই যে তোমাদের দাদা ভাই, এখন তোমাদের দাদা ভাই মোবাইল দেখছে। আর বড়জন গেছে হলো ডাইনিংয়ে, বাবা মা কিছু কথা বলছে। তুমি নাই, পাখা দিয়ে মুখটাকে ঢেকে রাখছে, দেখো। আসো আসো বাইরে আসো, ঠান্ডা লাগবে, আসো, পাখাটা উপরে উঠে রাখো, আসো উপরে রাখো, পাখাটাকে উপরে রেখে আসো। ওদিকে দেখো কি রেসিপি নিয়ে কথা।
রেসিপিটা কি লিখতেছে রেসিপিতে দেখো। আচ্ছা এটা অন্য কিছু, এটাও রেসিপি, ওটা অন্য কিছু। এটা কালকে সকালের ব্রেকফাস্ট। বাপরে জানি না আমি ভালো মতন কী হবে, যখন হবে তখন দেখা যাবে। এদিকে আসো, মোজাটা পরে নাও, এখানে বসো, মোজাটা পরাই দিই। ছন্ন করে বসো, দাও আমাকে, দাও আমি পরাই দিই মোজাটা, দাও এদিকে দাও। দেখো বন্ধুরা, নিয়ে আসলাম রুমে ওকে, একটু পড়তে বসবে বলে, তো ওই জন্য নিয়ে আসলাম। আর বড়জন ডাইনিংয়ে বসছে দাদুর সাথে, কিছু মানে না জানলে দাদুকে জিজ্ঞাসা করবে, ওই জন্য। হ্যাঁ বাবা আসতে, ও দেখো ও ট্রেন গাড়ি চালাচ্ছে। তুমি ট্রেন গাড়ি বানাচ্ছো? এদিকে আসো, বই পড়তে লাগে, আসো। হ্যাঁ ট্রেন গাড়ি গেতে গা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু বিবি করে নিই। এখানে নিয়ে আসো বইটা, এখানে নিয়ে আসো, এখানে আনো, এখানে আনো। হ্যাঁ গুড। তারপরে তুমি কি পড়বা বলো তো সবাইকে, তুমি কি পড়বা? আগে আছে, তুমি পড়ো তো। হুম হ্যাঁ হ্যাঁ এ এটা বে না, এটা এ। হুম তো একটু সময় পড়াশোনা করাই দিই, তারপরে দেখা যাক কি করে। আর এখন তো বইটা নিয়ে বসছে, তারপরে তো আবার পেন্সিল স্লেটও নিয়ে বসছে, লিখতে খুব ভালোবাসে। আগে পড়া না হলেও আগে লিখতে বসে পড়ে, তারপরে আমি বলি আগে পড়াশোনা করো তারপরে লিখবা। না শোনো, তুমি বলে দাও এ ফর অ্যাপেল, বি ফর বল বলে দাও। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বি ফর ব্যানানা, সরি। সি ফর কি? হ্যাঁ সি ফর কি? না সি তো দেখছি, সি ফর কি? হ্যাঁ চলো এখন একটু পড়াশোনা করে নাও, আসো। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, দেখো বড়জন খেয়ে উঠে এসে যে আজকে এখানে বসে আছে, একটু পরে যাবে ঘুমাতে। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ওই জন্য। আর ছোটোজনকে আমি খাইয়ে দিয়েছি, মা বাবা খেয়ে চলেও গেছে। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খেতে, তো ও এই মাত্র খেয়ে উঠলো। তো আমি এখনও খাইনি, আমি খাবো, তো ওই জন্য বসে টিভি দেখছিলাম। তো ভাবছি তোমাদের দাদাভাই খেয়ে নিক, তারপরে আমি নেব যদি কিছু লাগে, ওই জন্য। তো ওই জন্য বসে বসে এদিকে দেখো টিভি দেখছি, টিভি দেখছি। আর ছোটোজন বসে ওই যে গাড়িটা ছিল, গাড়িটা দিয়ে খেলছিল। এখন যে ওর পাপা গেছে থালাটা নিয়ে, ওই জন্য ওর পাপার সাথে মানে চলে গেছে, ওই যে আসতেছে ছমছম ছমছম। কোমরের মধ্যে একটা ঝুনঝুনি আছে দুটা, ওই দুটা যখন বাজে তখন বোঝা যায় যে আসছে ছমছম ছম, ছমছম ছম। এদিকে আসো, ছমছম ছম। দেখো আমি ছমছম বলে আরেকজন হাসতেছে, ও তো ছমছম না বাবা। খাও জলটা খাও, গিলো গিলো পড়বে। হ্যাঁ ছমছম, এই দেখো আমার ছমছম বাবা এসে পড়ছে, দেখো এটা হলো আমার ছমছম বাবা, কোমরের মধ্যে দুটো ঝুঁঝুনি, আমার বাবা ছমছম বাবা এটা। তো একটু পরে বিছনা করব, তারপরে আমরা নিয়ে করব না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, আগামীকাল আবার দেখা হবে।